আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন। তো সকালবেলা প্রায় এখন 7টা সাড়ে 7টা বাজে। আমরা ঘুম থেকে উঠেই সোজা চলে যাচ্ছি মোহনার দিকে। দেখুন রাস্তাটা এত সুন্দর, সমুদ্রের ধার দিয়ে গেছে, আর দেখে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। খুবই সুন্দর লাগছিল সকালে, হালকা হাওয়া, হালকা রোদ আর সমুদ্র। তো আমরা এই করতে করতে প্রায় পৌঁছে গেছি মোহনার কাছে। অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল আর অনেকটা হেঁটেও যেতে হয়েছে। তো তখন আর ভিডিও করিনি। এই দেখুন এখানে চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, আর সবচাইতে বেশি আমার ভালো লেগেছে এই মাছগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল যে খুবই ভালো লাগছিল। এদিকে ইলিশ, ওদিকে আর অক্টোপাসও ছিল, যেটা দেখে আইর খুব বেশি আনন্দ পেয়েছে। সবসময় বইতে পড়ে আর সামনে দেখে তো খুবই আনন্দ পেয়েছে। আর এদিকে এগুলো ছিল শুটকি মাছ, ওদিকটা প্রায় শুধু শুটকি মাছই ছিল। আর আমরা এদিকে নেমে গেছিলাম সমুদ্রের ধারে। তো এদিকে এসে আহির প্রথমে ভয় পাচ্ছিল, কারণ কালকে যখন আমরা দীঘায় চান করতে নেমেছিলাম তখন সবাই অনেকটা ডিপে অনেকটা জলের দিকে যাচ্ছিল বলে, আর অনেকেও ওইসব দেখে না ও অনেকটা ভয়ও পেয়েছিল। সেই জন্য ও খুব একটা জলের দিকে নামছিল না। কালকে সন্ধ্যাবেলায় যখন আমরা সমুদ্রের ধারে বসেছিলাম, ও না খুব একটা বসতে চাইছিল না, ও বলছিল ভেতরের দিকে গিয়ে বসতে। তো এদিকে দেখুন একটা মাছ পেয়েছে, ওটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে যে ওটা কি মাছ, ওটা কি হয় না হয়, মরে আছে না বেঁচে আছে, এই নিয়েই চলছে। আর আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিলো, সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এদিকে দেখুন আহিরে হালকা ঠান্ডাও লেগে গেছে একদিনেই এই অবস্থা। এদিকে ওদিকে অনেকেও মাছ ধরছিল, যদিও মাছ ধরেছে দেখতে পাইনি, কিন্তু বেশ অনেকেও মাছ ধরছিল। তারপর আমরা এখানে দাঁড়িয়ে কিছু ওই যে কায়দা মেরে ফটো টটো তুলে তারপর চলে গেছিলাম সমুদ্রের ধারে। এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর সুন্দরভাবে প্রকৃতিকে অনুভব করছিলাম। এত সুন্দর লাগছিল যে সেটা বলে প্রকাশ করা যাবে না। তো এখানে দাঁড়িয়ে আমরাও কিছু ভিডিও আর কিছু ফটো টটো তুলে নিলাম। ওদিকে আহিরের বাবা কলা খাচ্ছিল, সকালবেলা আমরা না খেয়েই বেরিয়েছিলাম। তো ভাবলাম এখানেই কিছু খেয়ে নিই, আর এখানে সেরকম কিছুই ছিল না, এখানে শুধু ডিম পাউরুটি এরম টাইপেরই কিছু ছিল। আর ওদিকে অনেককেও দেখলাম কাঁকড়া ধরে এনেছে, সেইগুলোই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ওইদিকে অল্প ছোট ছোট ঢেউ আস্তে আস্তে মাঝে মাঝে অনেক বড় বড় ঢেউ আসছিলো। এদিকে দেখুন ওই জন্য আহির ভিজে যায় বলে আহিরকে তুলে নেওয়া হলো। তারপরে আমরা ওপরে উঠে গেছিলাম, গিয়ে আবার আরেকটা সাইডে যে মাছের বাজারটা ছিল যেখানটা প্রথমে আমরা যাইনি, ওখানে অল্প একটু মাছ টাছ দেখে আমরা সমুদ্রের ধারে চলে গেছিলাম। আর এই দিকটা দেখুন কত কত মাছ, এদিকে আরও বেশি, ওদিকে তো আমরা তাও সেরকম দেখতেই পাইনি। আর এদিকে অনেক ধরনের মাছ আর অনেক বড় বড়, এখানে দেখুন কত রকমের চিংড়ি, আর কত বড় বড় চিংড়ি মাছগুলো। ওদিকে এগুলো কী মাছ আমি জানি না। যাই হোক, এদিকে মাছগুলো দেখে কিনতে খুবই ইচ্ছা করছিলো, কিন্তু আমরা কিনলাম না, কারণ আগের দিনে কাঁকড়া এক্সপিরিয়েন্সটা খুব খারাপ ছিল। ওই মাছ কিনে নিয়ে গিয়ে রান্না করে ভালো রান্না হয় না, বেকার পয়সাগুলো নষ্ট হয়, ওই জন্য আমরা আর কিনিনি। তো এদিকে আমরা দেখুন লজে চলে এসেছি। তারপরে আমাদের আজকে সকালবেলা টিফিনে ছিল নানপুরি আর ছোলার ডাল, ওটাই আমরা খাচ্ছিলাম। এই যে আহিরকে খেতে খাচ্ছে, আর খেয়ে সকালে ব্রেকফাস্ট করেই তারপরে আমরা চলে গেছিলাম উদয়পুর বিচে চান করতে। উদয়পুর বিচে ঘোরাও হয়ে গেল আর একেবারে চান করা হলো। কিন্তু ওখানে প্রায় 150-300 টাকা আমাদের যেতে আসতে লেগেছে। আর এদিকে দুপুরবেলা আস্তে আস্তে আমাদের 4টে বেজে গেছিলো। দুপুরবেলা করেছিল ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর সর্ষে দিয়ে পাবদা মাছ। আর এদিকে দেখুন আমরা তারপরে খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় সন্ধে হয়েছে তখন আমরা সমুদ্রের ধারে এসেছি। এখানে এসে বসেছিলাম অনেকক্ষণ, বসে টসে তারপর আমরা চলে গেছিলাম হোটেলের দিকে, কারণ আহির বেশিক্ষণ সমুদ্রের ধারে বসতে চাইছিল। আর যাওয়ার সময় দেখলাম এখানে খুবই বাজনা বাজছে। তারপর বুঝলাম যে ওখানে পুজো হচ্ছে, সেই জন্য ওরা বাজনা বাজিয়ে কিছু রিচুয়ালস আছে সেগুলোই করছিল। এটা ছিল আমাদের হোটেল। আমাদের হোটেল থেকে সামনে দিয়েই যাচ্ছিলো, সেটাই ওপর থেকে আহির দেখছিল। কিন্তু দীঘায় 3 দিন ছিলাম, কিন্তু আমরা সেরকমভাবে কোথাও যাইনি, শুধু চান করতে আর সমুদ্রের ধারে গিয়ে বসেছিলাম। কারণ আহির এখন খুবই ছোট, ও এমনিতেও ভয় পাচ্ছিল এদিক ওদিক, ওই জন্য ওকে আর বেশি
ঘোরাইনি, একটু বড় হোক যখন বুঝবে তখন নিশ্চয়ই ঘোরাবো, সেই জন্য আর ঘোরানো হয়নি। তো আজকের মতো ব্লগটা এই অবধিই থাকলো, ভালো লাগলে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, নিউ দীঘার সামনে একটা বিশাল বড় জগন্নাথের মন্দির হচ্ছে, যেটা আমি ভিডিও করতে পারিনি ঠিকই, কিন্তু খুবই সুন্দর। আর মনে হচ্ছে দেখে 2 বছরের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যারা যাবেন অবশ্যই মন্দিরটা দেখে আসবেন। রাত্রিরে মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আজকের মতো ব্লগটা এই অবধি থাকলো, যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো আর কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।